তো তোমাদের সঙ্গে তো আগের ভিডিওতেই শেয়ার করেছি আমরা গিয়েছিলাম পৈলানের স্বামীনারায়ণ মন্দিরে, যেটা রয়েছে আমতলা আর তারাতলার মাঝখানে অবস্থিত। তো যাই হোক, আমরা পুরো মন্দিরটা ঘুরে তোমাদের দেখিয়ে দিয়েছি। চারিদিকে যে এতটা সুন্দর করে মানে সমস্ত জায়গায় কারুকার্য করা, কি আর বলবো। আর চারিদিকে খুব সুন্দর, একদম সবুজে সবুজ। তো বাইরে কি কি আছে সবটা তো আগের ভিডিওতে দেখেছি। তো এখন চলো ভেতরে কি কি আছে সেটা একটু একটু দেখাই, কারণ ভেতরে না ভিডিও করা একদমই অ্যালাউ না। আমি জাস্ট একটুখানি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, মানে ভিডিও ক্যামেরাটা অন করে হাতে জাস্ট ধরে রেখেছিলাম। তো যেটুকু না যা হয়েছে। তো এখানে না ফোনটা বাঁকা হয়ে গেছিলো, সেই জন্য সমস্ত কিছু একটু বাঁকা বাঁকা উঠেছে। তো ভেতরে রয়েছে খুব সুন্দর লাইটিং করা আর ওয়ালে খুব সুন্দর কারুকার্য করা। আর এখানে স্বামীনারায়ণের যে মূর্তিটা সেটা কিন্তু রয়েছে পুরোটাই সোনার। তো সেই কারণে এখানে এত সিকিউরিটি। তো যাই হোক, অনেক সময় ধরে আমরা পুজো দিয়েছিলাম কিন্তু ভিডিও আর করতে পারিনি। তো তারপরে মানে নিচে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরের ওপরটাতে। তো মন্দিরের ওপরটাতেও এখানেও ঠাকুরের মূর্তি ছিল আর ওয়ালে খুব সুন্দর কারুকার্য করা ছিল। মানে বিভিন্ন দেবদেবীর মূর্তি এই ওয়ালে কিন্তু খোদাই করা রয়েছে, যেটা কিন্তু কাছ থেকে না দেখলে একদমই বোঝা যাবে না। তো ওটা মানে তোমরা যদি কোনোদিনও সময় পাও অবশ্যই করে কিন্তু পৈলানের এই মন্দিরটা একবার ঘুরে আসতে পারো। এটা কিন্তু ভীষণই ভালো লাগবে, মানে ভীষণ ভালো জায়গা আর কি। তো তারপর অনেকটা সময় আমরা বসেছিলাম। তো এবারে আমরা মন্দির থেকে নেমে যাচ্ছি। তো মানে দু সাইডেও কিন্তু ঘাস কেটে, মানে ঘাস গাছ সব কেটে কেটে এত সুন্দর করে রেখেছে, দেখলে জাস্ট মনটা একদম শান্ত হয়ে যায়। তো দেখো, অনেকটা সময় যেহেতু হয়ে গেছে আর সন্ধ্যাও প্রায় হয়ে এসছে, সেই জন্য আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো যাওয়ার আগে তোমাদেরকে ক্যান্টিনটা একটু ঘুরিয়ে দেখিয়ে যাই। এখানে কিন্তু সমস্ত রকম নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। তো আমরা এখান থেকে খাইনি, তোমরা চাইলে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। তো তারপর আমরা কিন্তু এই যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, মানে গাড়ির দিকে যাচ্ছি আর কি। তো আকাশটা ঝকঝক করছে যদিও, কিন্তু তবুও এর মাঝে কিন্তু বেশ কয়েকবার বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টি হওয়ার কারণে না কি জানি না এতটা গরম পড়েছিল, গরমে কিন্তু একদম ঘেমে জল হয়ে গেছিলাম। তো শিনু একটু বায়না করছিল পপকর্ন খাবে, তো সেই কারণে ওকে একটু পপকর্ন কিনে দিলাম। আর এখান থেকে কিন্তু দু এক দানা আমরাও খেয়ে নিয়েছি। তো চলো এবারে বাড়ির দিকে যাই। তোমাদের দাদাভাই দেখো ঘেমে একদম ভিজে গেছে, আর এদিকে আমার অবস্থাও কিন্তু খারাপ, মানে পুরোটা ঘেমে গেছি আর কি। তো আমরা যখন গাড়ি রেখেছিলাম না, এই জায়গাটা পুরোটা ফাঁকা ছিল, আর এখন সব দিকে মানে শুধু গাড়ি আর গাড়ি ভর্তি হয়ে গেছে। তো চলো এবার এই যে বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। সন্ধ্যা কিন্তু প্রায় হয়ে এসছে, আর এর মাঝে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে। তো সন্ধ্যা থাকার কারণে এখানে কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম ছিল। যেখানে আমরা 1 ঘন্টায় এসেছি, সেখানে আমাদের ঘরে যেতে যেতে প্রায় 2 ঘন্টা লেগে গেছিল। তো তারপর আমরা এই যে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম চাউমিন আর মোগলাই, এটাই ছিল রাতের ডিনারে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।